मुस्कुराइए आप मेनपत में है। ট্যুরিজমের দিক থেকে ছত্তিশগড় এখনও কিন্তু একটি লুকোনো স্বর্গ। মেনপাত হলো ছত্তিশগড় রাজ্যের সরগুজা জেলার একটি হিল স্টেশন এবং ছোট্ট একটি গ্রাম যা কিনা সমুদ্রপৃষ্ঠ থেকে 3560 ফিট উচ্চতায় ভিন্ধিয়া রেঞ্জে অবস্থিত। চারিদিকে সবুজে ঘেরা জায়গাটি খুবই সুন্দর এবং শান্ত। 1962 থেকে 1963 সালে ইন্দো চায়না যুদ্ধের পরে প্রচুর তিব্বতী ভারতে চলে আসে। ভারত সরকার তাদের মেনপাতে জমি বরাদ্দ করেছিল এবং সেই সময় থেকে এখানে বহু টিবেটান রেফিউজি ক্যাম্প গড়ে ওঠে, যার কারণে মেনপাতকে মিনি তিব্বতও বলা হয়। মেনপাতকে ছত্তিশগড়ের সিমলাও বলা হয়, কিন্তু আমার কাছে সিমলা সিমলার জায়গায়, আর মেনপাতের সৌন্দর্যকে আমরা মেনপাত ভেবেই ভালোবাসবো। মেনপাতের প্রতিটা কোণা এখনো সরলতায় ভরা। What is your name? Please. Radul. Your? Radul. Okay, hi. Hello everyone, good morning, it's me Sukanya. Welcome back to my channel. আজকে আমাদের ডে 2 মেনপাতে। গলাটা পুরো গন কালকে রাত্রে থেকে। আর এখানে এখন ওয়েদার বেশ ঠান্ডা। এটা জুলাই মাস, আজকে 7 জুলাই। আজকে আমরা এখান থেকে মানে আমাদের টিবেট গেস্ট হাউস থেকে আমরা বেরিয়ে আজকে লোকাল সাইট সিন করবো। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আর ইনস্টাগ্রামে ফলো করে নিও। তো চলো দেখতে থাকি। বাই 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 বাই, থ্যাংক ইউ। আমাদের হোটেল থেকে চেক আউট করলাম, এখন আমরা যাচ্ছি ডলমাতে। আমরা এখন ডলমার বাইরেই দাঁড়িয়ে আছি, এই যে ডলমা। আমরা এখন ভেতরে ঢুকছি না, আমরা লাগেজটা এখানে রেখে দিয়ে আজকে সাইট সিনের জন্য বেরিয়ে যাবো। আমরা এসে গেছি আজকে আমাদের ফার্স্ট সাইট সিন স্পটে, উল্টা পানি। এখানে বলা হয় যে গ্র্যাভিটেশনাল ফোর্সের উল্টো দিকে জলটা যায়, তাই জন্য জায়গাটার নাম উল্টা পানি। চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই আমি উল্টা পানি। এই জায়গাটাকে ম্যাগনেটিক ফিল্ডসও বলা হয়, কারণ এখানে গাড়ি বন্ধ অবস্থাতেও মানে উঁচু জায়গার দিকে যায়, মানে নিউট্রালেও গাড়ি এগোয় আর কি। ঢুকতেই এখানে কিছু খাবারের দোকান আছে, ফ্রুটস বিক্রি হচ্ছে। এদিকে নিচু, এদিকে উঁচু, আর জলটা এদিকে ফ্লো করছে, মানে উঁচুর দিকে ফ্লো করছে। এদিকে উঁচু পাহাড়ের দিকে, মানে উঁচুর দিকে যাচ্ছে বেসিক্যালি। এই দিকটা উঁচু, এদিকটা নিচু। জলটা বেসিক্যালি ওদিকে ফ্লো করছে, ওদিক দিয়ে এসে। ওদিকটা নিচু, এদিকটা উঁচু। এখান থেকে ভিউটাও অসাধারণ, খুব সুন্দর ভিউটা, পুরো বুগিয়ালের মতো। আমরা এখন এখানে ভুট্টা খাবো, পাতা, এখানে ছোলা দেবে। একে ভালো করে দেখে রাখুন সবাই, এই উল্টা পানির কাদায় পড়ে এখন গোবরে পড়েছে। কে ভাই? आ गया भुट्टा।
মিষ্টি মিষ্টি ঝাল। আমরা বেসিক্যালি তো মনসুন ট্রিপ করতে এসেছিলাম, মানে যেখানে আমাদের বৃষ্টির দরকার ছিল, বাট এখনো অবধি আমরা ড্রিজল ছাড়া আর কিছুই পাইনি। মানে অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়, এটাই হয়েছে আমাদের কপাল, নো বৃষ্টি। আমরা এখন এসেছি আমাদের নেক্সট স্পটে, ঠিনঠিনি পাথর। এখানে অনেকগুলোই পাথর আছে, বাট এই যে পার্টিকুলার পাথরটা, এটাতে কিন্তু অন্য পাথর দিয়ে যখন আমরা হিট করছি এটা মেটালের সাউন্ড হচ্ছে, এটা মেটালিক সাউন্ড হচ্ছে এখানে মনে হচ্ছে। হয়ে গেল ঠিনঠিনি পাথর দেখা, বেশ ভালো একটা মনে হলো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, ডিফারেন্ট কাইন্ড অফ মেটালিক সাউন্ড হচ্ছে। এবার আমরা নেক্সট ডেস্টিনেশনে যাচ্ছি। আমরা আসলাম আমাদের আজকে নেক্সট পয়েন্টে, যোগীমারা কেভ, সীতাবেংরা গুফা। খুব সুন্দর একটা এরিয়ার মধ্যে, একদম অনেক গাছের মাঝখানে। আমার মেন পাতে এসে একটা জিনিসই খুব ভাল লাগছে, মানে একটা জিনিস মানে অনেক কিছুই ভাল লেগেছে, বাট যেটা সবচেয়ে ভাল লাগছে সেটা মনে হচ্ছে সাইট সিন না করে আমি গাড়িতেই খালি চলতে থাকি। এত সুন্দর রাস্তা আর এত অসাধারণ সিনিক ভিউ, মানে সবুজ মাঠের পর মাঠ, প্রচুর গাছ আর পলাশ ফুল গাছে ভর্তি। এবার যেহেতু এখন পলাশের সিজন না, তাই অবভিয়াসলি পলাশ ফুল নেই, তাই জন্য একদম সিজনে আসলে কিন্তু প্রচুর এখানে পলাশ ফুল দেখা যাবে। এটার হিস্ট্রিটা যতদূর আমি জানি, যে রাম সীতা লক্ষ্মণ যখন বনবাসে গেছিলো ওই 14 ইয়ার্সের, তখন রাম সীতা লক্ষ্মণ এসে এইখানে গুফাটাতে রেস্ট নিয়েছিল, তো ওটাই এখন আমরা যাচ্ছি। প্রায় 3000 বছর প্রাচীন এই সীতাবেঙ্গা ও যোগীমারা গুহা ছত্তিশগড়ের পুটা গ্রামের রামগড় পাহাড়ের উত্তর দিকে অবস্থিত। এখানে দেখতে পাবে ব্রাহ্মী লিপি এবং মাগাধী ভাষায় ও ধর্মীয় শিলালিপি এবং এশিয়ার প্রাচীনতম রঙিন ফ্রেস্কো। কিছু স্কলার্স এটিও বলেছেন যে সীতাবেঙ্গা গুহাটি ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম পারফরমেন্স থিয়েটার এবং এটি একটি প্রাচীন বাণিজ্য পথ ধরে যাওয়ার বিশ্রাম স্থান। আমাদের যোগীমারা কেভ দেখে এখন আমরা যাচ্ছি হচ্ছে আবার মেন পাথের দিকে, আর কয়েকটা মানে সাইট সিন বাকি আছে। তার আগে এখন আমরা এখানে লাঞ্চ করতে আসলাম ফ্যামিলি ধাবা বলে একটা জায়গাতে। এই যে সবাইকে একটু নাচ দেখানোর ভীষণ ইচ্ছে হয়েছে রূপসুহানার, একটু নাচো। না না, আমি এর উপরে নাচি না। আচ্ছা, আমার পেছনেই নাচো তাহলে, আসো নাচো নাচো।
যে আমরা এখানে এখন খেতে ঢুকছি। আমরা এসে গেছি এখন লাঞ্চ করতে। প্রচন্ড কিন্তু গরম লাগছে, মানে দিনের বেলা কিন্তু বেশ গরম, আর সন্ধ্যাবেলা ঠান্ডা। এখন এই যে বসে আছি, সুন্দর ছিল বাট বেশ বেশ মানে গরম লাগছে, বেশ গরম লাগছে। আমাদের খাবার এসে গেছে, ভাত, আমরা ডাল নিয়েছি, ভাত নিয়েছি আর অমলেট নিয়েছি, আংটি নিয়েছে, মাছ ভাজা, ওরা মাছ ভাজা নিয়েছে, আর এই আমাদের আজকে খাবার ব্যাপার স্যাপার। খেয়ে নি। এখানে একটা কি সেলফি পয়েন্ট বলে জায়গা কিছু জানি না, বাট এখান থেকে ভিউটা সুন্দর, কিন্তু অন দ্য ওয়েতে আরও সুন্দর সুন্দর স্পট আছে যেগুলো দাঁড়ানো যায়। হ্যাঁ মানে এখানে না দাঁড়ালেও চলে আর কি, এরকম একটা ব্যাপার। আমরা এখন আসলাম আমাদের নেক্সট পয়েন্টে, জলজলি পয়েন্ট, মানে এটাকে বাউন্সিং ল্যান্ড বলা হয় কারণ এখানে মাটির মধ্যে লাফায়। চলো তোমাদেরকে দেখাচ্ছি। জলজলির বাইরে এখানে খচ্চরের পিঠে চড়া যাবে, ম্যাগি পাওয়া যাচ্ছে, ভুট্টা ফুট্টা সব আছে। গাড়ির জন্য 30 টাকা। উছলতি জমিন, লেটস গো। বাচ্চাদের জন্য গাড়ি আছে, এখানে চড়া যাবে, প্লাস ওই এটিভি রাইডগুলো আছে সেটাও করা যাবে। সবাই এখন এখানে দাপাদাপি করবে। এই যে অলরেডি দে হ্যাভ স্টার্টেড জাম্পিং। এই গেলাম সব জাম্পিং। হ্যাঁ কাঁপছে। না চপ্পল ছেড়ে দিতে পারছি না, ওই সকালে একবার হয়েছে। হ্যাঁ দাদা লাগবেই না। হেভি মজা হলো এখানে, আমার তো হেভি ভালো লাগলো। ট্রাম্পোলিন। নেক্সট স্পট। সোজাসুজি কথা বলি, আমি ভাবতে পারিনি তুমি বুকের ভেতর ফাটছো আমায় শরীর জুড়ে তোমার প্রেমের বীজ। যত ইচ্ছে রেটিং রাখো 50। না আমি বলছি মানে এখানে কিন্তু কোয়েশ্চেন মানে বাটার সিস্টেম করার কিছু নেই কিন্তু এখানে, যে মানে তুমি একটু কমাবে, বলবে না দাদি 30 নেবেন না 20 টাকা ওরকম হয় না। চলো বাই। আমরা আসলাম আমাদের আজকে নেক্সট স্পটে, ফিশ পয়েন্ট। ওদিক দিয়ে এন্ট্রি নেওয়া যায়, বাট আমাদের ড্রাইভার দাদা বললো এদিক দিয়ে যেতে। ওয়াও
মেনপাত থেকে প্রায় 17 কিলোমিটার দূরে অবস্থিত এই ফিশ পয়েন্ট বা মাছলি পয়েন্ট ওয়াটারফল। এইখানে মাছলি নদী নামে একটি প্রবাহিত নদী রয়েছে, যা কিনা একই এলাকায় 80 মিটার উচ্চতা বিশিষ্ট একটি জলপ্রপাতে পরিণত হয়েছে। এই মাছলি নদীতে একটি নির্দিষ্ট প্রজাতির মাছের নাম অনুসারে এই জায়গার নামকরণ করা হয়, যদিও আমরা সেই মাছ দেখতে পাইনি। এই জায়গার স্নিগ্ধতা উপভোগ করতে কিন্তু তোমাদের এখানে একবার হলেও আসতে হবে। লিটারালি সবাই চলে গেছে ফিশ পয়েন্ট থেকে, আমরা ছাড়া। এখন অলরেডি সানসেট হয়ে গেছে আর আমাদের সানসেট পয়েন্টে যাওয়ার কথা। দেখি যদি যেতে পারি কিনা, দেখতে থাকো। আমাদের একটু বেশি বড়। এখানে একটা সিঁড়িটা আসার সময় এত সুন্দর ছিল সিঁড়িটা। এসে গেছি আজকে আমাদের লাস্ট পয়েন্ট, যেটা মেহতা পয়েন্ট। এখান থেকে সানরাইজ আর সানসেট খুব ভালো দেখা যায়, বাট আনফর্চুনেটলি না তো সান আছে, না তো রাইজ হওয়ার টাইম আছে, না তো সেট হওয়ার টাইম আছে। তো জানি না কি দেখবো, যেটাই দেখবো তোমাদের দেখাবো। আমরা এখন চেক ইন করলাম ডলমা টিবেট রিসর্টে। অসাধারণ প্রপার্টি। সন্ধ্যা হয়ে গেছে, সকালবেলা আবার দেখাবো। গতকালে যেখানে স্টে করেছিলাম তার থেকেও এই স্টেটা অসাধারণ। তো চলো তোমাদেরকে রুম ট্যুরটা দিয়ে দিই। এই হলো আমাদের রুম নাম্বার 5। আমার ফার্স্ট ইমপ্রেশনটাই খুব ভালো। নাইস ফ্লোরিং, ক্লিন, একটা সোফা, এখানে টেবিল আছে, টিভি আছে, মিরর, এই একটা বেড, এখানে একজন শোয়া যাবে। এখানে একটা প্লাগ পয়েন্ট আছে, পর্দা, এসি, এখানে একটা কাবার্ড। ওয়াশরুমটাও ইজ ভেরি হিউজ, একদম ক্লিন, গিজার আছে। ফাইনালি ইটস রেইনিং। ফাইনালি যাওয়ার আগের দিন আমাদের একটু বৃষ্টি দিয়ে গেল। আমাদের ইভিনিং স্ন্যাক্স এসে গেছে, দেখাও কি আছে বেবি। ইয়ে চিকেন ফ্রাইড মোমো, এটা আমাদের কোরিয়ান ফ্রাইড চিকেন, আলট্রা লেভেলের ভালো খেতে। ভালো সুস্বাদু। এখন আমরা ডিনার করতে এসেছি। আমরা কি খাবো? আমরা জেনারেলি লজিক্যালি দেখতে গেলে খাবার খাবো, বাট এখানে সবার আলাদা আলাদা চয়েসেস আছে। বেশিরভাগই সবাই রাইস খাবে, তার সাথে চিকেনের একটা আইটেম আছে, দেখা যাক কেমন হয়। ঠিক আছে, আসুন তারপর বলছি। আমাদের ডিনার এসে গেছে। কোয়ান্টিটিটা চিকেন ফ্রাইড রাইসের একটু কমই লাগছে আমার, বাট দেখতে কিন্তু খুবই সুন্দর। মনে হচ্ছে খেতেও ভালো হবে, বিকজ স্টার্টারটাও খুব ভালো ছিল। এটা একটা চিকেনের আইটেম নিয়েছি আমরা, কি চিকেন শাকটা না কিছু একটা ছিল, টিবেটান ডিশ, দেখতে বেশ টেম্পটিং। আমাদের আজকে ডে 2 এন্ড হলো। এতক্ষণ আমরা আড্ডা মারছিলাম, এখন রাত মোটামুটি 12:30 বাজে না? 12:30 ক্রস করে গেছে। খুব ভালো কাটলো মেন পাথে, কিন্তু আমরা বৃষ্টির জন্য এসেছিলাম। আমরা বৃষ্টি এই রাত্রিবেলা পেলাম, এতদিন পাইনি। হ্যাঁ, আর দুদিন কিন্তু বেশ গরম লেগেছে, দিনের বেলা রাত্রেবেলা ঠান্ডা, সুন্দর সুদিং ওয়েদার। তো আজকের ব্লগটার সমস্ত ডিটেলস, মানে হোটেল ডিটেলস, গাড়ির ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চেক করে নিও।
কালকে আমাদের লাস্ট ডে, মানে কালকে আমরা চেক আউট করে ট্রেন ধরবো রাত্রেবেলা। আর কিছু কয়েকটা সাইট সিন বাকি আছে, সেগুলো কভার করে তারপর বেরিয়ে যাব। আর ভিডিওটা ভালো লাগলে ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। একদম। আর চলো আবার কালকে দেখা হচ্ছে। আনটিল দেন কিপ স্মাইলিং অ্যান্ড কিপ ট্রাভেলিং। টাটা।